মধ্যপ্রাচ্যের আকাশে সম্প্রতি এমন এক উড়ন্ত বস্তু নজরে এসেছে যার উপস্থিতি বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোকেও অস্বাভাবিকভাবে নীরব করে দিয়েছে। কেউ প্রকাশ্যে আক্রমণের কথা বলছে না, আবার কেউ সরাসরি কোনো মন্তব্য করছে না, কারণ এই নীরবতার পেছনে রয়েছে একটি কঠিন বাস্তবতা। কেননা ইরানের আকাশে যে প্রযুক্তিটি এখন সক্রিয় রয়েছে তা কোনো সাধারণ ড্রোন নয়, বরং এমন এক চ্যালেঞ্জ যার মোকাবিলা করতে গেলে পুরো অঞ্চলে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। আর এই গোপন ড্রোনটির নাম বলা হচ্ছে স্যাভয়েল-4। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের মাধ্যমে এটি সরাসরি উত্তর কোরিয়া থেকে পাঠানো হয়েছে এবং ইরানের ভূখণ্ডে অবতরণ করেছে। এই ঘটনাকে অনেক বিশ্লেষক একক কোনো সামরিক পদক্ষেপ নয়, বরং একটি নীরব কৌশলগত ঘোষণা হিসেবে দেখছেন, যা বিশ্ব রাজনীতির ভারসাম্যকে নতুনভাবে নাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে এই ড্রোন নিয়ে আলোচনা শুরু হয়েছে, যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেনি। উত্তর কোরিয়া বরাবরই তাদের সব কাজ নীরবে করে থাকে, কিন্তু এবার তারা এমন এক চাল দিয়েছে যা পুরো মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ নাড়িয়ে দিয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, তারা তাদের গোপন গোয়েন্দা ড্রোন ইরানে পাঠিয়েছে। এটি কোনো সাধারণ নজরদারি ড্রোন নয়, এটি এক ধরনের ভাসমান গুপ্তচর যা পুরো মধ্যপ্রাচ্যের সামরিক নড়াচড়া, রাডার সিগন্যাল, এমনকি যুদ্ধ প্রস্তুতির ব্যাপারেও তথ্য সংগ্রহ করতে পারে। আন্তর্জাতিক নিরাপত্তা পর্যবেক্ষকরা বলছেন, এই ধরনের ড্রোন শুধু নজরদারি নয়, বরং তথ্য সংগ্রহের মাধ্যমে যুদ্ধের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। এই ড্রোন দিনের পর দিন ইরানের আকাশে উঠছে, কিন্তু কেউ এটাকে নামানোর সাহস দেখাচ্ছে না। এমনকি যারা নিশ্চিতভাবে জানে যে এটা উত্তর কোরিয়ার পাঠানো, তারাও নীরব, কারণ সবাই বোঝে এই ড্রোনে হাত দেওয়া মানেই একটি বিশাল বিপর্যয় ডেকে আনা। উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া কেমন হতে পারে সেটা বিশ্ব বহুবার আগে দেখেছে। তাদের অপ্রত্যাশিত আচরণ এবং আক্রমণাত্মক মনোভাবা সবাই জানে। আর এখন যখন ইরানের মাটিতে এই ড্রোন ঢুকেছে, তখন থেকে আমেরিকা থেকে শুরু করে সমস্ত পশ্চিমা দেশের নজর এই ড্রোনকে ঘিরে। এই ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর নিঃশব্দে শত্রুপক্ষের অভ্যন্তরে ঢুকে নজরদারি চালানোর ক্ষমতা। এটি হাই রেজুলেশনের ছবি তুলতে পারে, শত্রুপক্ষের গোপন ঘাঁটির অবস্থান বের করতে পারে, এমনকি কমান্ড পেলে হামলাও চালাতে পারে। এর থেকেও অবাক করা বিষয় হলো, এই ড্রোন শত্রুপক্ষের যে কোনো রাডার সিগন্যাল ব্লক করে দিতে পারে। কোনো দেশ যদি একবার এই ড্রোন ধরতে পারে, তবে সেই তথ্য সরাসরি ইরানের মিলিটারি হেডকোয়ার্টারে পাঠিয়ে দিতে পারে। ফলে যুদ্ধ শুরুর আগেই ইরান বুঝে যায় কোথায় কি হতে যাচ্ছে, কোন দেশ কোন দেশের সাথে কি কথা বলছে। বিভিন্ন ডিফেন্স বিশ্লেষকরা দাবি করছেন, এই ড্রোন শুধু তথ্য সংগ্রহ করে না, বরং এটি যুদ্ধের আগেই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম। এই ড্রোনকে বলা হয় উত্তর কোরিয়ার সবথেকে বড় হাতিয়ার। এটাকে এত গোপনভাবে উত্তর কোরিয়া তৈরি করেছে যা আমেরিকা পর্যন্ত টের পায়নি। উত্তর কোরিয়া এই ড্রোন বের করেছে কিছুদিন আগেই, এবং তারপর থেকেই পুরো পশ্চিমা বিশ্ব একের পর এক নিউজ করে চলেছে। জানলে অবাক হবেন, বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী উত্তর কোরিয়া এই ড্রোনের প্রথম সফল পরীক্ষা চালিয়েছিল বাল্টিক উপকূলে। সেখানে এটি ন্যাটো বাহিনীর সমস্ত রাডার ও যোগাযোগ ব্যবস্থার মধ্য দিয়ে নিজের সক্ষমতা প্রমাণ করেছিল। সেই থেকেই পুরো পশ্চিমা বিশ্বের মাথা ব্যথা এই ড্রোন। এই ড্রোনের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো, এটা শুধু জিপিএস এর উপর নির্ভর করে না। অর্থাৎ কোথাও যদি সিগন্যাল ব্লক করে দেওয়া হয়, তবুও এই ড্রোন নিজে নিজেই মিশন শেষ করে নিরাপদে ফিরে আসতে পারে। প্রযুক্তিগত দিক থেকে এটি এতটাই উন্নত যে মাটির নিচে থাকা কিছু ভূগর্ভস্থ কম্পন পর্যন্ত শনাক্ত করতে পারে বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মানে শত্রুপক্ষ যদি মাটির নিচে গোপনে কোনো অস্ত্রাগার তৈরি করে, এই ড্রোন তাও শনাক্ত করতে পারে। এই ড্রোনের দুটি আলাদা ভার্সন রয়েছে। ছোট ভার্সনটি মূলত গোপন তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়, আর বড় ভার্সনটি বোমা বা মিসাইল বহন করতে পারে এবং নির্দিষ্ট টার্গেটে গোপনে আঘাত হানার সক্ষমতা রাখে। ইরানের কাছে এই ড্রোন থাকা মানে শুধু একটি নজরদারি যন্ত্র নয়, এটা যেন আকাশে উড়ে বেড়ানো একটি প্রযুক্তিগত চোখ। আর এই চোখ এখন শুধু ইরানের আকাশে সীমাবদ্ধ নেই, গোটা মধ্যপ্রাচ্য এমনকি পশ্চিমা সামরিক ঘাঁটিগুলোর দিকেও এর নজর রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর ঠিক এই কারণেই ইরান এখন আগের থেকে আরও অনেক শক্ত অবস্থানে চলে গিয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা থেকেই যায়, কেন এই ড্রোন থামাচ্ছে না? কারণ সব দেশই জানে, যদি কেউ এই ড্রোন থামাতে চায়, উত্তর কোরিয়া সেটাকে সরাসরি কঠোর পদক্ষেপ হিসেবে নিতে পারে। অতীতে উত্তর কোরিয়াকে কঠোর হতে দেখা গেছে। এজন্যই যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা ব্রিটেনের মতো দেশ থেকেও এখনও এই ড্রোন নিয়ে কোনো অফিসিয়াল বক্তব্য আসেনি। যদিও বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা দাবি করছে, স্যাটেলাইট ইমেজ এবং গোয়েন্দা রিপোর্টে এই ড্রোনের উপস্থিতির ইঙ্গিত মিলছে, তবুও সবাই নীরব ভূমিকা পালন করছে। এই উত্তর কোরিয়ার ড্রোন আজ ইরানকে শুধু তথ্য সরবরাহ করছে এমনটি ভাবলে বাস্তবতার পুরোটা ধরা পড়ে না। বাস্তবে এটি যুদ্ধ শুরুর আগেই একটি অদৃশ্য যুদ্ধ পরিচালনা করছে। কোথায় কার অবস্থান, কোন ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল আদান প্রদান হচ্ছে, কোথায় গোপন সামরিক প্রস্তুতি বা চলাচল চলছে, এই সব কিছুই এই ড্রোনের নজরদারির আওতায় চলে আসছে। বলা যায় এটি যুদ্ধের আগেই যুদ্ধের মানচিত্র তৈরি করে দিচ্ছে, এমন একটি মানচিত্র যেখানে প্রতিপক্ষের দুর্বলতা ও শক্তি দুটোই স্পষ্টভাবে চিহ্নিত। এই বাস্তবতা আর গোপন নয়। আন্তর্জাতিক বিশ্লেষকরাও এখন স্বীকার করছেন যে ইরানের আকাশ আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সুরক্ষিত।
সুরক্ষিত। এই সুরক্ষা শুধু দেশীয় ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল নয়, এর পেছনে রয়েছে বহুপাক্ষিক প্রযুক্তিগত সহযোগিতা। রাশিয়া ও উত্তর কোরিয়ার উন্নত নজরদারি, ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা ইরানের প্রতিরক্ষা কাঠামোকে একটি নতুন স্তরে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এই কারণেই মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক শক্তির ভারসাম্যে ইরানকে আরও আত্মবিশ্বাসী ও প্রভাবশালী হিসেবে দেখা যাচ্ছে। তারা এখন শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ এবং সম্ভাব্য হুমকি আগেভাগে শনাক্ত করার ক্ষমতা অর্জন করেছে। আধুনিক যুদ্ধে এই ক্ষমতাই অনেক সময় প্রচলিত অস্ত্রের চেয়েও বেশি কার্যকর হয়ে ওঠে। এই নীরব প্রযুক্তিগত জোটালি বিশ্বকে এক নতুন ভয়ানক বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এখানে যুদ্ধ আর শুধু ট্যাঙ্ক, বিমান বা রণতরীর সংখ্যার উপর নির্ভর করে না। তথ্যের দখল, আকাশের নিয়ন্ত্রণ এবং প্রযুক্তিগত সমন্বয় হয়ে উঠেছে চূড়ান্ত শক্তির মানদণ্ড। আর এই পরিবর্তিত বাস্তবতায় প্রচলিত সামরিক হিসাব নিকাশ ক্রমেই অকার্যকর হয়ে পড়ছে।